নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ১৫৩তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা শুনলাম কর্ণ তিনি নির্লজ্জের মতন দুঃশাসনকে আদেশ করলেন, দুঃশাসন, তুমি বিকর্ণের কথা শুনে স্তব্ধ হয়েও না, বরং যাও গিয়ে পাণ্ডব এবং দ্রৌপদীর কাপড়গুলো খুলে নিয়ে এসো। এত নৃশংস, এত হৃদয়হীন কথা যে একজন মহাবীর পুরুষের মুখ থেকে উচ্চারিত হতে পারে, তা এই মুহূর্তে আমরা এই কথা না শুনলে বিশ্বাস করতে পারতাম না। কর্ণ যে চরিত্র আমাদের কাছে আছে আমরা জানি, রবীন্দ্রনাথের কল্যাণে কিংবা কাশিরাম দাসের কল্যাণে, সেখানে আমরা কর্ণের যে রূপ, যে চেহারা আমরা পাই, তার সাথে মহাভারতের প্রকৃত কর্ণের চরিত্রটি কিন্তু কখনোই এক নয়। বস্তুত কর্ণের মনস্তত্ত্ব গঠনে দুটি নারীর অবদান যথেষ্ট এবং সাংঘাতিক। কর্ণের জীবনে যে বিকারগুলো ঘটেছে, যে আচরণগুলো তার জীবনের পরস্পর বিরোধী, সেই বিকার এবং শত বিরোধিতার মূলে আছে দুজন নারীর ভূমিকা, এবং সেই দুই নারীর কাছ থেকে তিনি প্রত্যাখ্যানই পেয়েছেন। এই দুই নারীর প্রথম জন হচ্ছেন কুন্তী, যিনি কর্ণের জন্মদাত্রী, অপরজন দ্রৌপদী। প্রথম জন কর্ণের জন্ম মুহূর্তেই কর্ণের প্রতি তার যে পুত্র সম্বন্ধ সেটিকে তিনি প্রত্যাখ্যান করেছেন। দ্বিতীয় জন যৌবনে যোগ্য পুরুষের যোগ্যতা প্রত্যাখ্যান করেছেন। যদিবা কুন্তীর দিক থেকে পুত্রত্ব অস্বীকারের পরেও সুত জননীর স্নেহ প্রলেপের যে জ্বালা, সেই জ্বালাটি কিছুটা কমেছিল। সুত জননী রাধেয়র স্নেহ প্রলাপে কর্ণের জীবনে মাতৃবঞ্চনার যে জ্বালা, তা খানিকটা কমেছিল। কিন্তু যৌবনোদ্দীপ্ত বীরপুরুষের পৌরষ অস্বীকার করে সে জ্বালা চতুর্গুণ বাড়িয়ে দিয়েছিলেন যে রমণী, এবং একমাত্র পুরুষকারের দ্বারা লক্ষ্যভেদ মাত্রেই যে কোনো পুরুষের দ্বারা জিতা হবেন বলে দ্রৌপদী পূর্বাহ্নেই স্বীকৃতা ছিলেন। উন্মুক্ত সভাস্থলে দ্রৌপদীর এই অপমান কর্ণ কোনোদিন ভোলেননি, এবং ভোলেননি বলেই এই অপমান কর্ণের মনের গভীরে এত কূট অন্তঃক্রিয়া করেছিল, যা থেকে দ্রৌপদী কখনোই রেহাই পাননি, পরস্ত্রী হওয়া সত্ত্বেও রেহাই পাননি। আরেকটি কথা, শুধু যে এইটি একমাত্র কারণ তাও কিন্তু আমাদের মনে হয় না। দ্রৌপদীর কাছ থেকে অসম্মানিত হয়েই কর্ণ দ্রৌপদীকে বারবার অসম্মান করেছেন, এটিই একমাত্র কারণ তা নয়। বা তিনি যে আজকে দ্রৌপদীর এই চরম লাঞ্ছনার মূলে, তাও কিন্তু আসলে কর্ণের চরিত্রটাই এরকম হয়ে গেছে। আমরা যদি পূর্বাপর কর্ণের চরিত্রকে একটুখানি বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো
সে প্রথম হতেই তিনি দুর্যোধনের যত খারাপ অভিসন্ধি, যত খারাপ কাজ, সব কিছুর পরামর্শদাতা কর্ণ এবং শকুনি। দুর্যোধন যতটা নয় তার চাইতেও কর্ণ এবং শকুনি অনেক বেশি, এবং এই দুজনেই কিন্তু বাইরের লোক, কুরু পরিবারের কেউ নয়। অথচ এরা নিজের নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই কুরু পরিবারে বাস করে ভয়ানক অন্যায় ঘটিয়ে চলেছে। নিজের স্বার্থ চরিতার্থের জন্যই এরা দুজন সদা উন্মুখ। যেহেতু দুর্যোধন পাণ্ডব বিরোধী, অতএব এরাও নিজেদের স্বার্থ পূরণ করেছেন পাণ্ডব বিরোধী হিসেবে। নাহলে দেখুন, কর্ণ শুধুমাত্র যে এই ক্ষেত্রে দ্রৌপদীর সঙ্গে এই জঘন্য আচরণ করে চলেছে তা নয়। বারাণবতে যতুগৃহে আগুন দিয়ে পাণ্ডবদেরকে পুড়িয়ে মারার যে চক্রান্ত, সেই চক্রান্তের অন্যতম মূল চক্রী কিন্তু কর্ণ। তখন সেখানে দ্রৌপদী কোথায়? কিন্তু কর্ণের মনোবিকারই এরকম। আরো পরে আমরা দেখব, এরা যখন বনে যাবেন, পাণ্ডবেরা যখন বনে চলে গেছেন, যখন তারা বনবাসে আছেন, তখন নিজেদের ঐশ্বর্য ক্ষমতা দেখানোর জন্য নিজেদের স্ত্রীদেরকে সুন্দর সাজিয়ে গুজিয়ে স্বর্ণ আভরণে পরে এবং নিজেদের প্রভাব প্রতিপত্ত দেখার জন্য এরা কিন্তু পাণ্ডবদের চারপাশে ঘোরাঘুরি করেছিলেন। সেখানেও তারা নাকাল হয়ে ফিরে এসছেন, সেটা অন্য কথা, কিন্তু এই পরামর্শটাও কর্ণের। এখানে লক্ষ্য করার, দ্রৌপদী যখন পাণ্ডবদের সাথে এসেছেন ধৃতরাষ্ট্রের আহ্বানে, এই পাশা খেলার নিমন্ত্রণে, তখন দ্রৌপদীর যে ধরনের তার আভিজাত্যপূর্ণ বেশবাস ছিল, যে স্বর্ণালঙ্কার কাপড় পরে এসেছিলেন, তার সেই বৈদগ্ধ ব্যক্তিমত্তার সাথে, তার রূপের সাথে তার আভরণ এতটাই ছিল যে তা কৌরব ঘরণীদের মনে জ্বালা ধরিয়ে দিয়েছিল। এ কথা মহাভারতের কবি বলেছেন। সেই জ্বালা মেটানোর জন্য হইতে হয় এবং কুরু পুত্রদের নিজেদের ঐশ্বর্য দেখানোর জন্য দিনহীন পাণ্ডবেরা যখন বনবাসে নিঃস্ব অবস্থায় আছেন, মৃগচর্ম পরিধান করে বনবাসে ফলমূল খেয়ে আছেন, তারা শিকার করে আছেন, সেই সময় কর্ণের প্ররোচনায় এরা সবাই গিয়েছে। শুধু এসব কর্ণের মনোবিকার এরকমই। যত কর্ণের জীবনে আমরা পরপর দেখে যাব, এরা অন্যায় কর্ম করে চলেছে। বিরাট রাজার গোধন চুরি করার পরামর্শ, বুদ্ধি, সেটাও মন্ত্রণা দেওয়া, সেটাও এই কর্ণের। সুতরাং এটা এমন নয় যে দ্রৌপদীর প্রতি সেই অসম্মান, তার প্রতিশোধ তিনি নিতে, হ্যাঁ এটা অন্যতম একটি কারণ, কিন্তু তা বলে যে শুধুমাত্র দ্রৌপদীর মধ্যেই কর্ণের এই আচরণ বা চরিত্র সীমাবদ্ধ, এমন কিন্তু নয়। আমরা এখানে দেখলাম দুর্যোধন কিছু বললেন না, কিন্তু কর্ণ আগ বাড়িয়ে গিয়ে বলছেন যে এই বিকর্ণ বেশি কথা বলছে, অতিরিক্ত কথা বলছে বিকর্ণ। সুতরাং তাকে থামিয়ে দেবার জন্য বলছে, তুমি বিকর্ণকে বলছেন, তুমি যদি বলো এক বস্ত্রা দ্রৌপদীকে সভায় টেনে এনে বড় অধর্ম হয়ে গেছে, কিন্তু তাহলেও আমার উত্তর আছে। তুমি তো জানো দৈবের বিহিত নিয়ম অনুসারে একটি স্ত্রীলোকের একটি স্বামী থাকে
এই দ্রৌপদীর স্বামী একটা নয় 5টা, তবে এই মেয়ে ছেলে তাহলে বন্ধকিতি বিনিশ্চিতা, বেশ্যা ছাড়া আর কি? এরকম একটা মেয়ে ছেলের, এরকম একটা বন্ধকি মেয়ে ছেলে উন্মুক্ত সভায় এসেছে দেখে আশ্চর্য হবার কিছু নেই। তাছাড়া কোনো বেশ্যা এক কাপড়ে এখানে এসেছে না উলঙ্গ হয়ে এসেছে, তাতেও আশ্চর্য হবার কিছু নেই। একম্বর ধরত্বং ব্যাপথ বাপি বিবস্ত্রতা। বিকর্ণ, তুমি জেনে রাখো, আমরা পাশার চালে সবাইকে জিতেছি, ধনরত্ন জিতেছি, একটি একটি করে সমস্ত পাণ্ডবদের জিতেছি এবং এই দ্রৌপদীকেও জিতেছি। কর্ণের মনের ভাব সব এখন আমাদের, আমরা এদের নিয়ে যা ইচ্ছে তাই করব। কর্ণ কে? ও তো বাইরের একজন লোক। পাশা খেলার কথা পাণ্ডবদের সাথে কৌরবদের, সেখানে অন্যায়ভাবে দুর্যোধন পাশা না খেলে শকুনিকে এগিয়ে দিয়েছে। কর্ণ কোথার থেকে এসে ঢুকে পড়ে নিজে আগ বাড়িয়ে কথা বলে যাচ্ছে, যা ইচ্ছে তাই করব, এই মনোভাব, এই এতটা স্বাধীনতা কর্ণ, এতটা অধিকার কর্ণ কোথার থেকে পেল? দুর্যোধনের মন্ত্র নয়। এবং সেই দুর্যোধনের আশ্বাস এবং দুর্যোধনের সহায়তায়, সমর্থনে কর্ণ আজ এতটা বেপরোয়া। সেই জন্য সে দুঃশাসনকে বলছে, দেখো ভাই, এই বিকর্ণ ছেলেটা বড্ড বেশি বড় কথা বলছে, বড় বেশি পাকা পাকা কথা বলছে। বিকর্ণ প্রাজ্ঞবাদীন। প্রাজ্ঞবাদীন মানে ডেপমি করা, অল্প। তুমি ওর কথায় কান দিও না, বরঞ্চ এই একটা কাজ করো, তুমি এই সমস্ত পাণ্ডবদের আর দ্রৌপদীর কাপড় চাপড় খুলে নিয়ে এসো। এখানে এই অন্যায় মানুষের কথাটা, তিনি যেমন দ্রৌপদীর কথাটা যেন কৌশলে পাণ্ডবদের সঙ্গে ঢুকিয়ে দেওয়া হলো, কিন্তু পাণ্ডবদের বসন খুলে আনো আর দ্রৌপদীর বসন খুলে নিয়ে এসো, দুটো কথা তো এক ব্যাপার হতে পারে না। দুটো কি এক কথা হয়? কুলবধূর বসন খুলে আনা মানে তো তাকে সবার সামনে ধর্ষণ করা। কর্ণের আদেশের নিরিখে পাণ্ডবরা বুঝলেন জোরাজুরি করে কোনো লাভ নেই। যুধিষ্ঠিরের প্রতিজ্ঞাত সত্ত্বে তারা এখন কৌরবদের দাস। অতএব আদেশ শোনার সঙ্গে সঙ্গে পাণ্ডবরা তাদের উত্তরীয়গুলো খুলে রাখলেন নিজেদের সামনে। অবকীর্য উত্তরায়ণী সভায়াং সমাবিষ্ট, অর্থাৎ তাদের যে রাজকীয় সম্মান ছিল তা ধুলোয় মিশে গেল। সেকালে সাধারণ মানুষরা একটি বসন পরতেন, আর যারা সমাজের একটু মান্যগণ্য তারা দুটি বসন পরতেন, একটি পরিধানের নিম্ন পরিধান আর একটি গায়ের উত্তরীয়। সাধারণ মানুষের সবসময় গায়ের উত্তরীয় থাকতো না, ওটি একটু সম্ভ্রান্ত মানুষের পরিচয়। উপরের উত্তরীয় ত্যাগ করা মানে তার নিজেদের সম্মান, রাজকীয় সম্মান নিজেদেরকে পরিত্যাগ করে দেওয়া, ছেড়ে দেওয়া। দুঃশাসন এবার দ্রৌপদীর ব্যাপারে অত্যন্ত বেশি মনোযোগী হয়ে উঠলেন। জোর করে তার বসন মোচন করার জন্য তিনি চেষ্টা করলেন। সভা মধ্যে সমস্ক্ষিপ্য দ্রৌপদা বসনং। দুঃশাসন এবার সেই চরম আঘাত হানার জন্য প্রস্তুত হলেন। এটা একজন রমণীকে মেরে ফেলার ব্যাপারও যদি হতো তাহলে এটা বোঝা যেত যে একটা বলবত্তর পুরুষ একজন অবলার নারীকে মেরে ফেলেছে, তার পৌরস্যে সেখানে লাগেনি। কিন্তু নির্লজ্জ পুরুষ একবারও ভাবেনি রমণীর দৈহিক অক্ষমতার কথা। কর্ণ কিন্তু দ্রৌপদীর জন্য এই সমস্ত ভাবনা নিয়ে বসে নেই। তিনি দ্রৌপদীর নারীত্বের চরম অপমান করতে চান এবং দ্রৌপদীর সম্বন্ধে কথা বলতে গিয়ে
তার ব্যক্তিগত জীবনের বহু স্বামিকতা এবং যৌনতা নিয়ে কর্ণই সবচাইতে বেশি মুখর হয়ে উঠেছে। এইটা করছেন কেন কর্ণ? তার এই বিকার সেটা তার চরিত্রের মধ্যেই ঢুকে আছে। আর এই বস্ত্রহরণের আদেশটাও আমরা দেখছি সেজন্যে কর্ণের মুখ থেকেই আসছে, দুঃশাসনের মুখ থেকেও নয়, দুর্যোধনের মুখ থেকেও নয়। এখানে এমন যে ঘটনাটা ঘটতে চলল, আমরা দেখছি এই প্রতিপক্ষের এক নারকীয় স্পৃহা যে কাজ করছে, দুঃশাসনের আক্রমণ, দ্রৌপদীকে যখন নগ্নতার দিকে ঠেলে দিচ্ছে, তার আর কোনো উপায় রইল না ভগবানের কাছে আরতি জানানো ছাড়া। মহাভারতে সমস্ত সংস্করণের মধ্যে আমরা একটা শ্লোক এখানে কমন পাই, সব শ্লোকে এই শ্লোকটি পাই, কৃষ্ণঞ্চ বিষ্ণুঞ্চ হরিং নরঞ্চ ত্রাণায় বিক্রশোতি যজ্ঞসেনি ততস্তু ধর্ম অন্তরিত মহাত্মা সমাবৃণো দ্বিবিধৈ বস্ত্রপুগৈ। কৃষ্ণঞ্চ বিষ্ণুঞ্চ হরিং নরঞ্চ ত্রাণায় বিক্রশোতি যজ্ঞসেনি ততস্তু ধর্মান্তরিত মহাত্মা সমাবৃণো দ্বিবিষৈ বস্ত্রপুগৈ। তখন দ্রৌপদী লজ্জা নিবারণের জন্য সর্বদুঃখ হর্তা নরমূর্তিধারী কৃষ্ণ নামক বিষ্ণুকে মনে মনে ডাকতে লাগলেন। বিক্রোশেতি যাজ্ঞসেনি, ত্রাণায় ত্রাণের জন্য কৃষ্ণরূপী বিষ্ণুকে, কৃষ্ণঞ্চ বিষ্ণুকে ডাকতে লাগলেন। তখন কি হলো? ততস্থ ধর্মান্তরিত মহাত্মা সমাবৃণো দ্বিবিষদৈ বস্ত্রপুগৈ। তখন মহাত্মা ধর্ম এসে বস্ত্ররূপ ধারণ করে নানাবিধ বস্ত্র সমূহ দ্বারা দ্রৌপদীকে আবৃত করে রাখলেন। এই পাঠটি কিন্তু সমস্ত মহাভারতের মধ্যেই সর্ব জায়গার সব রকম মহাভারতের পাঠের মধ্যে এই শ্লোকটি আছে। এই কিন্তু মহাভারতের অন্যান্য যেসব পাঠ আছে, বিশেষ করে মহাভারতের অত্যন্ত প্রাচীন এবং গুরুত্বপূর্ণ যেসব পাণ্ডুলিপিগুলো, যেমন কাশ্মীরি পাঠ বা নেপালের যে পাণ্ডুলিপি পাওয়া গেছে, নেপালি পাণ্ডুলিপি, সেখানে দ্রৌপদীর এই আর্ত কণ্ঠস্বর কিন্তু শোনা যায়নি। উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের পাণ্ডুলিপির মধ্যেও কিছু আলাদা রয়েছে। এসব আমাদের পুনে থেকে যে সংস্করণ বেরিয়েছে, যে বিশুদ্ধ সংস্করণ করেছে, সেখানেও তারা এই আরতি রাখেনি, কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণের কথাটি সেখানে কিন্তু রেখেছে। এবং বস্ত্রহরণের সংখ্যাটি রাখার ফলে সেখানে নতুন নতুন বস্ত্র আসার ব্যাপারটাও কিন্তু রয়েছে। সুতরাং ব্যাপারটা যেটা হয় যে উত্তমাঙ্গের বস্ত্রই থাকুক আর একটিই বস্ত্র, অধমাঙ্গের একটিই বস্ত্র থাকুক, দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা হয়েছে এবং সেই বস্ত্র নিবারণের জন্য তার একটা ব্যবস্থাও হয়েছে। এটা কিন্তু সমস্ত সংস্করণের মধ্যেই আছে, পুনের সংস্করণের মধ্যেও তা আছে। আসল ব্যাপারটা হচ্ছে এই যে বস্ত্র যখন হরণ করা হচ্ছে, দ্রৌপদী যখন একেবারে সম্পূর্ণভাবে অসহায় পড়েছেন, তখন আমরা দেখছি পণ্ডিতেরা ধর্মরূপী বিদুরের কথা টেনে এনেছেন এবং যার কথা কৃষ্ণ পরবর্তী সময় শ্রদ্ধা বলে স্মরণ করেছেন, যে একমাত্র বিদুরই তো সেই জায়গায়, সেই সভায় ধর্ম সংযুক্ত কথা বলেছিলেন এবং বিদুরী দ্রৌপদীকে রক্ষা করার সব সময় চেষ্টা করেছিলেন। ফলে দ্রৌপদীর
বিদুরকে একমাত্র ত্রাতা বলে মনে হয়েছে, এবং যেহেতু বিদুর ধর্মপুত্র, অতএব যেন এই বস্ত্র হরণের বস্ত্র যোগান ধর্মরূপী বিদুরই দিয়েছেন। এখানে আরেকটা ঘটনার দিকে আমি লক্ষ্য করতে বলবো। কৃষ্ণ অস্ত্র জুগিয়েছেন এই কথার মধ্যে না গিয়েও, এই অলৌকিক ভাবনার মধ্যে না গিয়েও, এই ব্যাপারটা দুটি ব্যাপারই এখানে ঠিক। যেমন বিদুরের প্রতিবাদ প্রতিরোধ হয়তো এখানে দ্রৌপদীকে খানিকটা রক্ষা করতে পেরেছিলেন তার চূড়ান্ত অসম্মান হতে। আরেকটি জিনিস হয়েছে, যখন এরকমই একটা ঘটনা ঘটছে, দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র নিয়ে টানাটানি করছে, তখন উপস্থিত যেসব রাজারা ছিলেন এবং যেসব মনস্বী মানুষেরা ছিলেন, তারা তা সহ্য করতে পারেননি। ফলে তারা নিজেদের উত্তরীয়গুলো দ্রৌপদীর দিকে যেন ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলেন। অর্থাৎ তারা সমচ্চরের, এইখানে আমরা মহাভারতে একটা কথা পাচ্ছি, যেখানে সমস্ত রাজকুলেরা দুঃশাসনের নিন্দা আরম্ভ করেছে, দ্রৌপদীর প্রশংসা করে নাম রেখেছে। তত উদ্ভূতম লোকে বিক্ষে সর্বে মহীভূত দ্রৌপদম তত্র কুষ্যন্ত ধৃতরাষ্ট্রজম। দুঃশাসনের তারা নিন্দা আরম্ভ করেছে। এই নিন্দাটি শুরু হওয়ার ফলে তারা যেন তাদের উত্তরীয় দ্রৌপদীর দিকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন, এবং এত পরিমাণ দ্রৌপদীর উদ্দেশ্যে বসনগুলো ছুঁড়ে দিয়েছেন এবং ঝড় তুলেছেন দুঃশাসনের বিরুদ্ধে, যার ফলে আমরা দেখছি দুঃশাসন বস্ত্র আর সামাল দিতে পারছে। এত বস্ত্র দ্রৌপদীর উপরে ছুটে আসছে যে দুঃশাসন স্তব্ধ হয়ে বসে পড়েছেন, ক্লান্ত হয়ে বসে পড়েছেন। এবং এই সময় আমরা দেখছি ক্রুদ্ধ মুখে দুই হাত ঘষতে ঘষতে ভীম নির্বাক সত্য উপেক্ষা করে উঠে দাঁড়িয়ে বললেন, শুনুন ক্ষত্রিয় রাজারা, এমন কথা আগে কেউ বলেনি আর পরেও বলবে না। আমি যদি যুদ্ধের সময় ভারত বংশের কুলঙ্গার এই দুর্বুদ্ধি দুঃশাসনের বুক চিরে রক্ত না খাই, তবে আমি আমার বাপ ঠাকুরদাদার রক্তের ছেলে নই। পিতামহানং সর্বেশং নাহং গতি বাপ নহম। ভীমের কথায় রাজসভার উপস্থিত সবাই দুঃশাসনকে গালি দিতে আরম্ভ করলেন, এবং সভায় এত বেশি কাপড় এসে জমা হলো যে দুঃশাসন ক্লান্ত হয়ে বসে পড়ল। ইয়াদাতু ভাসসং রাশি সভা মধ্যে সমাজিত। দুঃশাসনের সঙ্গে সঙ্গে মহারাজ ধৃতরাষ্ট্র প্রচণ্ড তিরস্কৃত হলেন, আর এই অবস্থায় উঠে দাঁড়ালেন বিদুর।